গিয়েছেন সুকান্ত মজুমদার, যেখানে থানা ঘেরাওয়ের আগেই তিনি হুঁশিয়ারি দিয়েছেন তাকে আটকালে রীতিমতো ধর্ণা চলবে। এবং দেখতে পাচ্ছেন যেখানে সতর্ক রয়েছে পুলিশ প্রশাসন, একেবারে ব্যারিকেড দিয়ে রাখা হচ্ছে নেজার থানার সামনে। সেই নেজার থানার সামনেই কিন্তু পৌঁছে গিয়েছেন সুকান্ত মজুমদার। দেখাচ্ছি সেই ছবি, নেজার থানার সামনেই সুকান্ত মজুমদার পৌঁছে গিয়েছেন। আর সেখানে অবশ্যই কোনো গন্ডগোল হতে পারে এমনটা আশঙ্কা করে পুলিশ আগে থেকেই সতর্ক রয়েছে, যাতে কোনোভাবেই সেখানে ঢুকতে না পারে কেউ, সেজন্য ব্যারিকেড দেওয়া রাখা হচ্ছে। কিন্তু সুকান্ত মজুমদার তিনি আগেই হুঁশিয়ারি দিয়েছেন যে থানার সামনে বসেই তিনি রীতিমতো বিক্ষোভ দেখাবেন, তাকে আটকানো হলে তিনি রীতিমতো বিক্ষোভ দেখানোর হুঁশিয়ারি দিয়েছেন। আর দেখতে পাচ্ছেন এই মুহূর্তে নেজার থানার সামনেই পৌঁছে গিয়েছেন সুকান্ত মজুমদার, তার সঙ্গে অবশ্যই রয়েছেন তার দলের কর্মীরা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ভেঙ্কটেশ্বর, কি পরিস্থিতি হচ্ছে সেখানে? কারণ তাকে তো ঢুকতে দেওয়া হবে না বলা হচ্ছে, সেক্ষেত্রে সুকান্ত মজুমদার অবস্থান কি? দক্ষিণ আংকড়াতলা কর্মী সমর্থকরা তারা জড়ো হয়েছিলেন, সেখানে সুকান্ত মজুমদার এই মুহূর্তে এসে উপস্থিত হলেন এবং সুকান্ত মজুমদারকে সেখানে অভ্যর্থনা জানানোর পর দলীয় কর্মী সমর্থকদের নিয়ে সুকান্ত মজুমদারকে আমরা দেখতে পাচ্ছি একেবারে তিনি তাদের যে ঘোষিত কর্মসূচি নেজার থানা ঘেরা অভিযান, সেই অভিযান কিন্তু তিনি দক্ষিণ আখড়াতলা যে গ্রাম রয়েছে সেখান থেকে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে তিনি শুরু করলেন। তবে সুকান্ত মজুমদারকে নেজার থানা পর্যন্ত যেতে দেওয়া হবে না, এমনটাই কিন্তু প্রশাসন থেকে ঠিক করা হয়েছে এবং কিছুটা দূরে 2.5 থেকে 3 কিলোমিটার দূরে সেখানে ব্যারিকেড করা হয়েছে, সেই ব্যারিকেডেই কিন্তু সেখানে আটকে দেওয়া হবে। এখন ইতিমধ্যেই যদি সুকান্ত মজুমদার জানিয়েছেন, তুমি জানো যে যদি তাকে বাধা দেওয়া হয় সেক্ষেত্রে সেখানে ধর্ণা বিক্ষোভে সামিল হবেন তিনি কর্মী সমর্থকদের নিয়ে। তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সুকান্ত মজুমদার দলীয় কর্মী সমর্থক এবং এখানকার যারা স্থানীয় নেতৃত্ব তাদেরকে নিয়ে কিন্তু নেজার থানা যে অভিযান, সেই অভিযানে কিন্তু তিনি এগোচ্ছেন এবং সামনে কিছুটা দূরে আমরা দেখতে পাচ্ছি সেখানে পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড তৈরি রয়েছে, পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড সেখানে তৈরি রয়েছে, সেখানেই সুকান্ত মজুমদারকে আটকানো হবে। আমরা একেবারে সেই সেখানে ব্যারিকেড রয়েছে, একেবারে আমরা দেখতে পাচ্ছি রাস্তার ওপরে সেখানে অর্থাৎ নেজার থানা যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার উপরে সেখানে পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড লাগানো রয়েছে। সুকান্ত মজুমদার এখানে আসা মাত্রই তাদেরকে নেজার থানার উদ্দেশ্যে যেতে দেওয়া হবে না, অর্থাৎ পুলিশের পক্ষ থেকে তুমি জানো যে প্রশাসনের পক্ষ থেকে 144 ধারা জারি ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে নেজার থানা ঢোকার যে মুখের যে রাস্তা সেখানে ব্যারিকেড লাগানো হয়েছে এবং সেই ব্যারিকেড একেবারে পুলিশের যারা কর্তারা তারা কিন্তু সেখানে রয়েছেন এবং সুকান্ত মজুমদারকে আটকানো হলেও হতে পারে। আমরা দেখতে পাচ্ছি একেবারে যে সামনের যে রাস্তা, সেই রাস্তা অর্থাৎ বেশ কয়েকটি ব্যারিকেড এখানে লাগানো রয়েছে। সেই প্রথম যে ব্যারিকেড, সেই ব্যারিকেড অন্যদিকে ছিল, ফলে সেই রাস্তায় সুকান্ত মজুমদার বা কর্মী সমর্থকরা সেখানে গেলেন না, তিনি সোজা যে রাস্তা রয়েছে সেই রাস্তার দিকে কর্মী সমর্থকদের নিয়ে এগিয়ে চলেছেন। সামনে আরো বেশ কয়েকটি ব্যারিকেড রয়েছে, ফলে সুকান্ত মজুমদার এই মুহূর্তে তাদের যে নেজার থানা ঘেরাও অভিযান, সেই অভিযানে কিন্তু শুরু করে দিয়েছেন কর্মী সমর্থক এবং নেতৃত্বকে নিয়ে। প্রথম যে ব্যারিকেড ছিল অর্থাৎ যে পথ দিয়ে ঢোকার রাস্তা ছিল, সেই রাস্তায় কিন্তু সেখানে ব্যারিকেড, সেই পথে গেলেন না সুকান্ত মজুমদার অন্যান্যরা, তিনি অন্য পথ দিয়ে অন্য রাস্তা দিয়ে এগিয়ে চলেছেন কর্মী সমর্থকদের নিয়ে। নেজার থানা ঘেরাও যে অভিযান, তাদের ঘোষিত কর্মসূচি, সেই কর্মসূচিকে সামনে রেখে বেশ। এবং দেখতে পাচ্ছি যে ছবি, যেখানে নেজার থানা যাওয়ার আগে থেকেই সেখানে ব্যারিকেড দিয়ে রাখা হচ্ছে এবং নেজারটে পৌঁছে গিয়েছেন শুভেন্দু দেব, তবে তিনি কিন্তু অন্য রাস্তা দিয়ে তার দলীয় কর্মীদের নিয়ে যাচ্ছেন। দেখাচ্ছি সেই ছবি, আমাদের সঙ্গে রয়েছেন জিয়াউল আলম। জিয়াউল, শুভেন্দু তো অন্য রাস্তা, শুভেন্দু নয় সুকান্ত মজুমদার তো অন্য রাস্তা দিয়ে যাচ্ছেন দলীয় কর্মীদের নিয়ে, এই মুহূর্তের পরিস্থিতি ঠিক কিরকম? একদম ঠিক তেমনই, অর্থাৎ যে রাস্তা অর্থাৎ নেজার থানার আগে যে 1 কিলোমিটার আগে যে রাস্তায় ব্যারিকেড করেছিল পুলিশ প্রশাসন, সেখানে কিন্তু সেই রাস্তায় তিনি গেলেন না, অর্থাৎ তা থেকে আরো নেজার বাজারের দিকে তিনি যাচ্ছেন, সেখান থেকেও আরো একটি রাস্তা রয়েছে
সেখান থেকে যাওয়ার জন্য আরো একটি রাস্তা রয়েছে, সেখানে তিনি যাবেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে। কিন্তু তিনি গেলেন না, ফলে পুলিশ প্রশাসন সেখানে রইলেন। আরো একটি পরবর্তীকালে যে আরো একটি আরো আমরা আমাদের পার্টির প্ল্যান মতো চলছি। পুলিশ যদি ডালে ডালে চলে, আমরা ভারতীয় জনতা পার্টি পাতায় পাতায়। আপনাদের সকলকে অনুরোধ একটু সরে যান। ইমিডিয়েটলি শেখ শাহজাহানকে অ্যারেস্ট করতে হবে, নাহলে এই অপদার্থ পুলিশ, তাদের অপদার্থ এসপি কে সরাতে হবে এই জেলা থেকে। এই এসপি থাকার নৈতিক অধিকার নেই। এসপি কি আটকে রেখেছে বলে মনে হচ্ছে, সেলটা দিয়েছে এসপি কি সেলটা দিয়েছে মনে হচ্ছে? পুলিশ একদম জানে কোথায় আছে। তৃণমূল কংগ্রেসের নেতারা প্রত্যেকে জানে, কলকাতা থেকে শুরু করে এই জেলার পর্যন্ত, যে শেখ শাহজাহান কোথায় আছে। সেলটা দেওয়ার কারণটা কি? কেন এরকম একজন মানুষকে এদেরকে দিয়ে তো মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো সব ব্যবহার করে, তো ভোটে এদেরকে তো ব্যবহার করে। ভোটে তো এরাই ভোটটা করায় এবং রোহিঙ্গাদেরকে বসায়, পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিকে চেঞ্জ করার চেষ্টা করছে। চলুন একটু দূরে চলুন। অর্থাৎ যেমনটা সুকান্ত মজুমদার বললেন যে পুলিশ যদি চলে ডালে ডালে, তাহলে বিজেপি চলে পাতায় পাতায়। আমাদের সঙ্গে রয়েছেন ভেঙ্কটেশ্বর, এই মুহূর্তের কি ছবি? এই মুহূর্তে সুকান্ত মজুমদার দলীয় কর্মী সমর্থক এবং নেতৃত্বকে নিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছেন নেজার থানা ঘেরাও যে অভিযান, সেই অভিযানকে সামনে রেখে আমার চিত্র সাংবাদিক খোকনকে দেখাতে বলবো, তিনি ধীরে ধীরে এগিয়ে চলেছেন নেজার থানার উদ্দেশ্যে, দলীয় কর্মী সমর্থক এবং নেতৃত্বকে সঙ্গে নিয়ে। সুকান্তরা নেজার থানা যাবেন? তো অবশ্যই আমরা যাওয়ার চেষ্টা করব নেজার থানার কাছে। আমরা ডেপুটেশন দেব। আমরা সেই দাবি নিয়ে লড়ছি যে শেখ শাহজাহানকে ইমিডিয়েটলি গ্রেপ্তার করতে হবে। পুলিশ আটকালে গণতান্ত্রিক পদ্ধতিতে পুলিশের মোকাবিলা হবে। আমরা অভ্যস্ত পুলিশকে কিভাবে ঠিক করতে হয় আমরা জানি। সুকান্ত মজুমদার তিনি বললেন যে গণতান্ত্রিক ভাবে তারা আন্দোলন করছেন, পুলিশ বাধা দেয়, সেক্ষেত্রে কিভাবে পুলিশের মোকাবিলা করা হবে তা তারা জানেন। এবং এই মুহূর্তে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি কর্মী সমর্থক নেতৃত্বকে নিয়ে এগিয়ে চলেছেন নেজার থানার উদ্দেশ্যে। প্রথমে যে ব্যারিকেডটি ছিল অন্য পথ দিয়ে নেজার থানা যাওয়ার, সেই পথে না ঢুকে সুকান্ত মজুমদার আমরা দেখতে পাচ্ছি মূল যে রাস্তা, সেই মূল রাস্তা দিয়ে তিনি ধীরে ধীরে নেজার থানার উদ্দেশ্যে এগোচ্ছেন। এবং দক্ষিণ আকড়াতলা, তুমি জানো দক্ষিণ আকড়াতলা সেই এলাকা, যে বাজার এলাকা, সেই বাজার এলাকা দিয়ে এই মুহূর্তে ধীরে ধীরে এগিয়ে চলেছেন সুকান্ত মজুমদার এবং তার সঙ্গে কর্মী সমর্থকরা রয়েছেন। এবং যদি পুলিশের পক্ষ থেকে আটকানো হয়, সেক্ষেত্রে পুলিশকে কিভাবে মোকাবিলা করা হবে সেটা বিজেপি জানে, এমনটাই কিন্তু জানালেন সুকান্ত মজুমদার। একেবারে ভেঙ্কটেশ্বর, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি যেখানে অন্য পথ দিয়ে নেজার থানার উদ্দেশ্যে চলেছেন সুকান্ত মজুমদার এবং তার সঙ্গে রয়েছেন দলীয় কর্মীরা। আর তিনি বলছেন তিনি নেজার থানার সামনে যাওয়ার চেষ্টা অবশ্যই করবেন। তাকে আটকানো হলে গণতান্ত্রিক উপায়ে তিনি পুলিশের মোকাবিলা করবেন এবং তারা তাকে জানেন, এমনটাই বলছেন সুকান্ত মজুমদার। আমাদের সঙ্গে রয়েছেন অপর প্রতিনিধি জিয়াউল ইসলাম, জিয়াউল আলম। জিয়াউল, সুকান্ত তো অন্য পথ দিয়ে যাচ্ছেন এবং নেজার থানার সামনে তো 144 জারি করা রয়েছে। নেজার থানার সামনের কি পরিস্থিতি আগে জানতে হবে তোমার থেকে? বরফকল বলে পরিচিত সেই রাস্তা কিন্তু এখান থেকেও আরেকটি রাস্তা রয়েছে নেজার থানার দিকে যাওয়ার। অর্থাৎ আগের যে জায়গাটা ছিল সেটা হচ্ছে নেজার বাইপাস রোড, সেখানেও কিন্তু পুলিশের ব্যারিকেড ছিল। সেখানে হচ্ছে নেজার বাইপাস রোড, সেখানেও কিন্তু পুলিশের ব্যারিকেড ছিল। সেখানে তিনি নামলেন, কিন্তু সেদিকে তিনি না গিয়ে একেবারে নেজার রোড ধরে আরো সামনের দিকে এগোতে লাগলেন এবং সেখান থেকেই এখানেও কিন্তু প্রচুর বিজেপি কর্মী সমর্থকরা এখানেও কিন্তু ভিড় জমেছেন। কিন্তু এখানেও শক্তপোক্তভাবে ব্যারিকেড করা রয়েছে পুলিশের পক্ষ থেকে, যদি কোনো রকম ভাবে তিনি এখান থেকে থানার দিকে, অর্থাৎ থানা থেকে প্রায় 1 কিলোমিটার
ক্ষেত্রে এখানেও যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেড যেন কোনো রকম ভাবে তিনি নাজার থানার দিকে না পৌঁছতে পারে, তার জন্যই কিন্তু পুলিশের শক্তপোক্ত ব্যারিকেড রয়েছে। কিন্তু এখানেও কিন্তু প্রচুর পরিমাণে কর্মী সমর্থক এখানেও রয়েছে, বিক্ষোভ করবেন এমনটাও জানিয়েছে। কিন্তু তার স্পষ্ট দাবি এই শেখ শাহজাহান কোথায় রয়েছে সবটাই বসিরহাট পুলিশ সুপার তিনি জানেন। পুলিশ সুপার না চাইলে তিনি তাকে গ্রেপ্তার করা যাবে না এমনটাও তিনি বললেন। ফলে পুলিশ সুপারকে অবিলম্বে এখান থেকে বদলি করতে হবে, অর্থাৎ এখান থেকে সরাতে হবে, এই দাবিও তিনি করলেন। কিন্তু ইতিমধ্যেই সেই মিছিল একেবারে এগোতে একেবারে নেজার যে বাস স্ট্যান্ড রয়েছে বাস স্ট্যান্ডের দিকে কিন্তু এখনো পর্যন্ত তিনি এগোচ্ছেন। প্রচুর কর্মী সমর্থক তার পিছনে যেমন রয়েছে এবং রাস্তায় প্রচুর কর্মী সমর্থক তারাও কিন্তু এখনো ভিড় জমিয়েছেন। ফলে আস্তে আস্তে মিছিল কিন্তু একেবারে নেজার যে আরেকটি যে ব্যারিকেড করা হয়েছে পুলিশের পক্ষ থেকে নেজার থানার আগে প্রায় 1 কিলোমিটার আগে সেখানে কিন্তু ধীরে ধীরে এগোচ্ছেন। ফলে এখানেও যদি তাকে আটকানো হয় তিনি কিন্তু এখান থেকেই তিনি অবস্থান বিক্ষোভ করবেন, এটাও তিনি জানিয়ে রাখলেন। একেবারেই আমরা এই খবরের দিকে অবশ্যই নজর রাখবো।